তো হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। কালকে আমাদের রীতি ছাগলের ছা হচ্ছে, একজনা করেছে 3টে, একজনা করেছে 1টো। মা কি করেছে, যার 1টো হচ্ছে তাকে 3টে ছাগলের মধ্যে একটা ছাগলকে দিন দিয়েছে, মানে ভাগ্য দিয়েছে, মানে ও দুটো করে দিয়েছে 4টে। ভালোই হইলো। দেখছি মেল কখন গেছে সকালে ঘুমিয়ে উঠি, ভালোই ওর দুটো নিয়ে রয়েছে, ওর দুটো নিয়ে ভালোই হয়েছে, মানে দুধ খাইতে সুবিধা হওয়ার কি। আর যদি দুধ না খেতে পাই ছাগল মরে যাবে। 3জনা করে খুব অসুবিধা হয় দুধ খেতে, আমাদের ধরে ধরে খইতে হয়। সকাল দেখছি মেল হয়েছে, ভালোই হয়েছে। তোমাদের ছাগল হালকা করে দেখাই, হালকা করে গোটা পাড়াটা ঘুরবো, তোমাদের হালকা দেখাবো, আর কোনো ছাগল বিষয়ে মোবাইল দেবো। বন্ধুরা, এই 3টে বাচ্চা হয়েছে, এখন দিয়ে 2টো বাচ্চা আছে। এই বাচ্চাগুলো দেখো কত সুন্দর, খাবার লয় আসে না। 3টে বাচ্চা হয়েছে, 2টো দিয়ে নিয়েছি ভাগ করে, আর ওইদিকে 2টো রয়েছে, তোমাদেরকে দেখাই দাও। বন্ধুরা, এর হচ্ছে 1টো, এখানেও 2টো ভাগ করে দিয়ে নিয়েছি, দেখাই দাও ছাগলা। সর এই সাদাটা ওই ঢাইটের বাটে, আর কালোটির বাটে। খুব সুন্দর হয়েছে, ভাগ করে ভালোই দুধ খেয়েছে। বন্ধুরা, বেগুনে পড়তে দিয়েছে, আমাদের মোটা বেগুনটো। জিজ্ঞেস করি কিছু পরে না পরে। এই বেগুনে কিছু পরে রে, বড় মানে ভর্তি গেছিস? এই বাবা রে, আর কদিন পর তুই উঠবি? ডিম ভাত খাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ খাচ্ছিস, যা। আর এর নাম বেগুনি রে, ছেলে বাটা আমি বেগুনি করি। তো দু বন্ধুতে চলে গেল পড়তে। তো বন্ধুরা, রাস্তায় যেতে যেতে দেখছি হোলা পড়াইছে, আমাদের গ্রামে হোলা পড়াই, ওই জন্য দেখি আর তোমাদেরকে হালকা করে দেখাইতে হবে তোমাদেরকে। এই বন্ধুরা, হোলা দেখো, এই তলে হোলা আছে, উপরে ফল মাটি দিন নিচ্ছে, নিয়ে নিচে আগুন ধরে নিচ্ছে। এই ইট ফাটা মতনই পড়াই, ইট কয়লার ভেতরে হইতে হয়। আর নিচে এদিকে দাদু জাল দিছে, এই জাল দিছে দাদু। এই জালটা কখনটা দিতে হয় দাদু? এখন রাত 12টা বটে, রাত 12টা, এখন 4টে বাজে, প্রায় 12টা দিয়ে জাল দেবে। এই জালটা ইয়ে করে পুড়িয়ে গেলি কয়লা মাল, কয়লা কি এই জ্বালাটি একদিন দেখি আবার কয়লা দেবে, কয়লা না হয়তো জ্বালাটি মেরে দেবো দেখি। কি বলছে কত সুন্দর লাগছে, দেখো ক্যামেরাতে ভালো দেখাচ্ছে না বলেই। তো দেখো ক ঘন্টা জাল দেবে বুঝলি, ক ঘন্টা জাল দেবে? এখন 12টা পর্যন্ত, যখনটা হয়ে পারে 12টা। বলছে এইগুলো তো গোটাই আগুন বেড়ে যাবে ফুটু গালাতে। ঠিক আছে বন্ধুরা, আসি ওই পারে যাবো। তো বন্ধুরা, বললাম লাবাদ খাবো, যাই ওই দিক, আর ওই দিক ঘুরে আসি। দেখি লাবাদ বালা নাই, লাবাদ বালা পালাং গেছে, আস্তে আস্তে গরম পড়ে গেছে, ওই জন্য পালাং গেছে। আর তোমাদের লাবাদের ছাঁচ গেলা দেখাই দিয়ে হালকা করে দাঁড়াও। ওই ছাঁচ গেলা কত সুন্দর করে রেখেছি, 10 টাকা 5 টাকা ছাঁচ গেলা। তো বন্ধুরা, এইটু যে 10 টাকা ছাঁচে লাবাদ, আর জায়গাটা কত সুন্দর প্লেন করে রেখেছিল, তো কত সুন্দর, খুব সুন্দর করেছিল কিন্তু। এটা 10 টাকা ছাঁচেছে, খুব সুন্দর করেছিল। আর এইটা হচ্ছে 5 টাকার ছোটো বাটি, আর এই 10 টাকার বড় বাটি। খুব সুন্দর ভাটি গেলা দেখো, এইগুলো হচ্ছে ভাটি। এটাতে রসটাকে গলাইতো, গুড় বানাইতো, তারপর লাবাদ বানাইছে। এই ভাটি এখানে খাল করে দিনছে, সব ভেঙে দিনছে। এই রয়েছে ভাটিটা, 3টে ভাটি, এই একটা ভাটি আর এইদিকে ভাটি রয়েছে, 3টে টোটাল ভাটি। আর জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিল, এখানে ওরা যতদিন ছিল আর থাকবে না, এগুলো সব পায়খানা করে ভর্তি করে দেবে। তো কত সুন্দর করেছে গাছগুলো, দেখো তোমাদের গাছগুলাকে দেখাবো। সুন্দর একটা ছোটো গাছ, ওই জন্য তোমাদেরকে দেখাইতে পারলাম। আর কতগুলো কাঠ মেরেছে দেখো, সব গাছ পিছিয়ে নিচ্ছে। এগুলো তখন তো খেজুর আর ভালো হয় না আগের মতন, সব রসকে বাই করলে কী করে খেজুর ভালো হবে। তো কাঠ দেখো, এটা 1 বছর মেরেছে, প্রায় 7-8 বছর ধরে আসছে এটা রহে নামাইতে। আর 7-8 বছর ধরে ভালো আর খেজুর খেতে পাচ্ছি না। এখানে আমাদের খেজুর খুব ফেমাস বটে, তার জন্য যে না, তাও ভালো খেতে পাচ্ছি না। কিন্তু এই রস ফল নামালেছে ওই জন্য আমাদের জন্য 7 বছরের গাছ, সেইটুকু তোমাদেরকে দেখাই গা। ধরো এটা হচ্ছে 7 বছর কাটার গাছ, দেখো একবার গোড়া থেকে কেটে আবার লেবেল করে দিচ্ছে। এই ডগগুলা পড়ে যাবে ওরে, আর খেজুর ধরবে না তো ভালো করে, সব পেকে যায়, হলুদ পাড়া ইংরেজি পাতাগুলা। তো বন্ধুরা, খেজুর গাছগুলোকে একবারে চুষিয়ে পাতা হলুদ করে দিচ্ছে, মানে ওগুলো খেজুরই ধরবে না 2 বছর পর, সব ডগগুলা পড়ে যাবে, ভেঙে পড়ে। তখন গোসাইনতলাতে আছে, এখানে আমাদের এই গোসাইনতলা ভাইটা এসছে আমার সঙ্গে, এই গোসাইনতলাতে আছি। এখানে বছর এখানে আমি মদ ছাপে ছিলাম না, আমি প্রত্যেক বছর দেখতে থাকি, এবছর থাকা হলো না, মামা ঘর চলে গেছিলাম। ঠিক আছে, এখানে মাঠ দিকে ঘুরে আসিলাম। তো ফাইনালি বন্ধুরা, এখন মাঠকে চলে এসে মাঠে কিরকম ফসল লাগাইছে দেখো, চারিদিকে শুধু ফসল, শুধু গম। আর এখানে একটা কলাই রয়েছে, এখনো কলাই পাকা নাই, কলাই খাতাম আর ঘরও নিয়ে চলে যেতাম অর্ধেক। কী করবো, কলাই পাকা নাই, কলাই পাকবে তখন আবার আসবে। শুধু গম কিরম লাগাইছে দেখো, আর গম লাগাইছে এই কারণে এখন মেশিন বেরিয়ে গেছে কাটার জন্য, ওই জন্য সব গম লাগাইছে না, গম ফোম লাগাই না তোমাদের এইদিকে। এখন মেশিন বেরিয়ে গেছে, মেশিন এসে কেটে নেবে, ঘর নিয়ে চলে যাবে, রুটি করে খেয়ে নেবে, তাড়াতাড়ি হবে। আর আগে হাতে বেরোতে হইতো, আর ওই জন্য এখন ভাই আগে গম লাগাইতো না। আর এখন কিরকম গম লাগাইছে দেখো, চারিদিকে গম, শুধু গোটাই গম মাঠটাতে।
এলাকায় সব ফাঁকা পড়ে থাকতো, ছাগল গরু চুরি বেড়াইতো। আর বলছে গুমে সব লেভেল করে দিচ্ছে, গোটাই গুম, চারিদিকে গুম রয়েছে। আর এখানে কলাই রয়েছে, কোনো কলাইটাই পাকা নাই। তো বন্ধুরা এখন আছি নদীতে, এটা হচ্ছে শ্মশানের ঘর, আর পেছনে আছে জল ট্যাঙ্কি। আর এই ভাইটি রয়েছে, ভাইটি কুল জানতে পাঠায়, কুল ফুল খাবো নিয়ে ঘর যাবা। যদি ভিডিওটা ভালো হয় কমেন্ট করে জানাবে।